হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে, এবং তা হচ্ছে অর্গাজম। অর্গাজম শব্দটার সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই এই শব্দটি শুনে থাকলেও অনেকে এটা নিয়ে জানি না যে আসলে কি অর্গাজম বলতে কি বোঝায় বা অর্গাজম কিভাবে হয়। অর্গাজম আসলে কি? অর্গাজম মূলত দেখা যাচ্ছে যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমরা বলে থাকি যে যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায়টি রয়েছে, অর্থাৎ একজন নারী বা একজন পুরুষ যখন তার যৌন চাহিদা মেটানোর জন্য বা যৌন তৃপ্তি যখন সে সর্বোচ্চ পর্যায়ে লাভ করে থাকে, তখনই তাকে মূলত অর্গাজম বলা হয়ে থাকছে। অনেকে মনে করে থাকেন যে অর্গাজম আসলে শুধুমাত্র শারীরিক মেলামেশার মাধ্যমে সম্ভব কিংবা সহবাসের মাধ্যমে সম্ভব। এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। অর্গাজম আসলে দেখা যায় যে আপনি মানসিকভাবে হোক বা শারীরিকভাবেই হোক না কেন, অর্গাজমের যে বিষয়টি সেটি মূলত আপনার যৌন তৃপ্তি বা যৌন চাহিদার যে যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, অর্থাৎ আমরা বলে থাকি যে যৌন সুখের যে বিষয়টি রয়েছে সেটি যখন সবচেয়ে বেশি মাত্রায় যখন একজন সেটা স্বাদ গ্রহণ করতে পারে, তখনই সেটাকে কিন্তু অর্গাজম বলা হয়ে থাকে। এটা এমন না যে এটার জন্য অবশ্যই আপনাকে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, অর্থাৎ আপনাকে এটার জন্য এমন না যে সবসময় সহবাসী করতে হবে, কিংবা আমরা বলে থাকি যে পেনিট্রেশনের যে ব্যাপারটা রয়েছে, যে অর্থাৎ যৌন পথে পুরুষাঙ্গের যে প্রবেশ, এটা যে সবসময় এভাবেই যে অর্গাজম হবে বিষয়টা তা না। এটা অনেকটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপর যেমন সম্পৃক্ত, তেমনি পাশাপাশি সেটার সাথে শারীরিক স্বাস্থ্যের সাথেও সম্পৃক্ত, অর্থাৎ এটা পুরো বিষয়টি কিন্তু মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর বা আপনার স্বাস্থ্যগত দিকের সাথে সম্পৃক্ত। এখন আসি একজন নারী এবং পুরুষের ক্ষেত্রে অর্গাজমটা কিভাবে হয়ে থাকে। দেখা যায় যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অর্গাজমটা কিছুটা অনেকে মনে করে থাকেন যে অনেকটা সহজ হয়ে থাকে বা দ্রুত হয়ে থাকে, আর নারীদের ক্ষেত্রে এই বিষয়টি কিছুটা সময় বা কিছুটা আমরা বলে থাকি জটিল প্রক্রিয়াতে হয়ে থাকে। অর্থাৎ পুরুষদের তুলনায় নারীদের অর্গাজমের ক্ষেত্রে হয়তো বা সময়টা একটু বেশি লাগে, কিন্তু আসলে যে প্রত্যেক মানুষ, নারী অথবা পুরুষ, তাদের যে যৌন তৃপ্তি বা যৌন চাহিদাটি এটা নির্ভর করছে আসলে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বোধের উপর। এক একজন এক একভাবে তার অর্গাজমকে অনুভব করে থাকে, বা এক একজন এক একভাবে অর্গাজমের যে স্বাদটা আছে সেটা পেয়ে থাকে। দেখা যাচ্ছে অনেকেই শুধুমাত্র লিপ কিসিং এর মাধ্যমে অর্গাজমের যে স্বাদ রয়েছে সেটাকে গ্রহণ করে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে অবশ্যই শারীরিক একটা সম্পর্কের বিষয় কাজ করে থাকে, অর্থাৎ আমরা বলে থাকি যে যৌন উত্তেজনামূলক যে আমাদের শরীরের বিভিন্ন অংশ যে রয়েছে, এবং সেখানে যে যৌন উত্তেজনামূলক যে অংশগুলো, বিশেষ করে আমরা বলে থাকি যে ঠোঁটের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে বা শরীরের বিভিন্ন রকমের যে নরম স্পর্শগুলো রয়েছে, এই সবগুলোই কিন্তু অর্গাজমের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ামক হিসেবে কাজ করে থাকে, এবং এটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে আলাদা। অর্গাজমের ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু পেনিট্রেশনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোরপ্লে। ফোরপ্লে বলতে আমরা বোঝাচ্ছি মূলত একজন নারী এবং পুরুষ একটা শারীরিক সম্পর্কে যাওয়ার আগে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক, সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে দুজন দুজনকে জানা বা দুজন দুজনকে বুঝতে পারা, দুজনের মধ্যে যে ইতিবাচক একটা এই যে সেতুবন্ধন তৈরি হয়, সেখান থেকেও কিন্তু অর্গাজম সম্ভব হয়ে থাকে। অর্থাৎ অর্গাজমের ক্ষেত্রে সবসময় যে শারীরিক সম্পর্কের প্রয়োজন বিষয়টা তা নয়, এটা কিন্তু অনেকটাই মানসিক এবং শারীরিক দুটো বিষয়ের সাথেই সম্পৃক্ত, এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্গাজম সম্ভব। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলে থাকি যে হ্যাঁ, অর্গাজম যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা অন্যরকম অনুভূতি কাজ করে, বিশেষ করে শরীরের দিক থেকে হোক বা মনের দিক থেকেই হোক না কেন। দেখা যাচ্ছে যে অর্গাজমের পরে মানসিকভাবে একজন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আরেকজনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেও স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিংবা বিভিন্ন রকমের শারীরিক দুশ্চিন্তা বা বিভিন্ন রকমের অস্বস্তি, এই যে ভাবগুলো থাকে, এই জিনিসটাও কিন্তু অনেক সময় অর্গাজমের মাধ্যমে দূর হয়ে যায়।